ভিপিএন জিনিসটা নিয়ে না আমার খুব একটা ভালো ধারণা ছিল না কোনোদিনই। হ্যাঁ, আমি সবসময় মনে করতাম ভিপিএন একটা খারাপ জিনিস, খারাপ মানুষ এই জিনিসটা ব্যবহার করে নিজেদেরকে লুকিয়ে রাখার জন্য, ইভেন যে সমস্ত জিনিস দেখা ঠিক না সেই সব জিনিস, উল্টোপাল্টা জিনিস আর কি দেখার জন্য। হ্যাঁ, সত্যি আমি এটাই ভাবতাম, এবং আমি জানি আপনাদের মধ্যে অনেকেও কিন্তু ভিপিএন মানে এটাই বোঝে। আমি প্রথম ভিপিএন জিনিসটা কি জানা শুরু করি যখন গত বছর আমি চায়না যাই। আপনি যদি কোনো কারণে চায়না আসেন তাহলে ভাই আপনার ভিপিএন ছাড়া কোনো গতি নাই, কারণ এখানে কোনো গুগলের সাপোর্ট নাই, হোয়াটসঅ্যাপ নাই, মানে কিছুই নাই, আপনি কোনো কিছুতে অ্যাক্সেস করতে পারবেন না। ইনফ্যাক্ট ইন্টারনেট জিনিসটাই আপনি ভুলে যাবেন যে কিরে চায়নায় কি কোনো ইন্টারনেট নাই, এরকম একটা অবস্থা। সুতরাং চায়নায় আসলে আপনাকে অবশ্যই খুব ভালো একটা ভিপিএন নিয়ে তারপরে ইন্টারনেট ব্যবহার করতে হবে। সো এইটা তো গেল ভিপিএন এর একটা ব্যবহার। ধরেন গভর্নমেন্ট কোনো একটা ওয়েবসাইট ব্যান করে রেখেছে, হতে পারে সেটা হোয়াটসঅ্যাপ বা কোনো নির্দিষ্ট ওয়েবসাইট, আপনি ভিপিএন ব্যবহার করে ওই ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন। যেমনটা আমি চায়নায় গিয়ে হোয়াটসঅ্যাপ, তারপরে মেসেঞ্জার, ইউটিউব সব ব্যবহার করেছি। এর বাইরেও ভিপিএন এর অনেক কাজ রয়েছে যেটা আসলেও দরকারি। আজকের ভিডিওতে আমরা ভিপিএন নিয়ে একটু আলাপ করব আপনাদের সঙ্গে, অনেক ভুল ধারণা আপনাদের ভেঙে যাবে, এবং আমার পছন্দের যে ভিপিএনটা যেটা সবসময় আমি ব্যবহার করি সেটা নিয়ে আলাপ করবো, যাতে করে যদি কখনো আপনার ভিপিএন দরকার হয় আপনি হেল্প পেতে পারেন। দেখেন, আমরা প্রতিদিনের জীবনে নিজেদেরকে যথেষ্ট সিকিউর রাখার চেষ্টা করি। হ্যাঁ, রাস্তাঘাটে হাঁটার সময় সাবধানে হাঁটি যেন গাড়ি আমাদের উপর না চলে আসে, বা রাতে ঘুমানোর আগে আমরা দরজাটা ঠিক মতো লাগিয়ে দিয়ে তারপরে ঘুমাই যেন আমার জিনিসপত্র চুরি না হয়ে যায়। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, এই যে ডিজিটালি আমরা কত জায়গায় পদচারণা করি, আমরা ক্যাশ লেনদেন করি, মোবাইল ফোনের অ্যাপ দিয়ে আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করি, এখানেও কিন্তু একটা সিকিউরিটি দরকার আছে। এবং এই ডিজিটাল জগতে যদি আপনি সিকিউর না থাকেন তাহলে আপনার ব্যক্তিগত নিরাপত্তা, মানে আপনার তথ্য কিন্তু চলে যেতে পারে থার্ড পার্টির কাছে, ইভেন আপনার ফোনও কিন্তু হ্যাক হতে পারে। আর আপনার প্রাইভেসি এবং পার্সোনাল ডাটা সিকিউর রাখার জন্য একটা ভালো ভিপিএন এর কিন্তু কোনো বিকল্প নাই। ভিপিএন এর মানে হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এই জিনিসটা হচ্ছে একটা সিকিউরড কানেকশন টানেল, যেটা আপনার ইন্টারনেটের যে ট্রাফিক সেটাকে এনক্রিপ্ট করে। যদি সহজ ভাষায় বুঝিয়ে বলি, এইটা মূলত একটা ঢালের মতো, যেটা আপনার এই ডিজিটাল জগতের পদচারণায় যে চিহ্নগুলো আপনি রাখেন সমস্ত জায়গায়, এইটাকে সিকিউর করে রাখে আর কি থার্ড পার্টির হাত থেকে। আপনার লোকেশন লুকিয়ে রাখে, আপনার অনলাইন অ্যাক্টিভিটিগুলো কিন্তু লুকিয়ে রাখে এই ভিপিএন। আর আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দেশের যে লকড ওয়েবসাইটগুলো আছে সেগুলোকে আনলক করে দিতে পারে, হোক সেটা বাংলাদেশের। আচ্ছা, এই ভিপিএন জিনিসটা যে শুধুমাত্র ওয়েবসাইট আনলক করে তা কিন্তু না, এর আরও অনেক কাজ রয়েছে। যেমন ধরেন আমরা কোনো হোটেলে গেলাম, হোটেলের ফ্রি ওয়াইফাই ব্যবহার করব ফোনের ডেটা খরচ না করে, এটা তো সবাই চায়। বা আপনি কোনো একটা পাবলিক প্লেসে গিয়েছেন, অনেক জায়গায় কিন্তু রেলওয়ে স্টেশনেও ফ্রি ওয়াইফাই থাকে বা অনেক রেস্টুরেন্টে থাকে। এই সমস্ত জায়গায় এই পাবলিক ওয়াইফাই যদি আপনি ব্যবহার করেন ভাই, আপনার ডেটা কিন্তু থার্ড পার্টির কাছে চলে যাওয়ার ভালো সম্ভাবনা থাকে। সো ওখানে গিয়ে যদি আপনি ভিপিএনটা অন করে দেন তাহলে কিন্তু আপনি সিকিউর থাকবেন। আবার জিও রেস্ট্রিকশন বাইপাস নামক একটা জিনিস আছে, যেমন অনেক ওয়েবসাইট অনেক দেশে ব্লক করা থাকে। আমাদের দেশেও কিন্তু অনেক ওয়েবসাইট ব্লক করা আছে যেগুলো ব্লক থাকার কথা ছিল না, মানে দরকারি আজেবাজে ওয়েবসাইটের কথা আমি বলতেছি না। যেমন আমাদের দেশের রেডিটের মতো ওয়েবসাইট ব্লক করা ভাই, এইটা কেন সরকার ব্লক করলো আমি ঠিক জানি না, হয়তো কোনো উদ্দেশ্য থাকতে পারে। সো এরকম দরকারি অনেক ওয়েবসাইট আছে যেগুলো কিন্তু কান্ট্রি ওয়াইজ এরকম লক থাকতে পারে, সেই সমস্ত ওয়েবসাইটেও আপনি বাইপাস করে ভিপিএন এর মাধ্যমে অ্যাক্সেস নিতে পারবেন। ভাই শুধু এইগুলো না, আমাদের দেশে অনেক ফ্রিল্যান্সার আছেন যারা বিদেশি ক্লায়েন্টের জন্য কাজ করেন আমাদের বাংলাদেশে বসে, বাট আমাদের দেশীয় সার্ভারে কিন্তু অনেক সময় বিভিন্ন রকম প্রবলেম থাকে, তাদের জন্য কিন্তু ভিপিএন অনেক কাজে আসে। ভাই ওয়েবসাইটে এই যে আমরা ব্রাউজ করি, এই ব্রাউজিং এক্সপিরিয়েন্সও কিন্তু আপনার বেটার হবে যদি আপনি একটা ভালো ভিপিএন ইউজ করেন। কিভাবে? অনেক ওয়েবসাইট কিন্তু আপনার আইপি ট্র্যাকিং করে, আপনার পার্সোনাল তথ্য কিন্তু তাদের কাছে চলে যায়। হ্যাঁ, ভিপিএন ইউজ করলে সেই ঝুঁকিটা থাকে না। আর শুরুতে যেটা বললাম ভাই, আপনি যদি এমন কোনো দেশে যান যেখানে ইউটিউব, ফেসবুক বা নির্দিষ্ট কোনো দরকারি ওয়েবসাইট ব্লক করা থাকে, সেইখানে গেলে আপনার ভিপিএন এর কোনো বিকল্প নাই। যেমন চায়না, ওই জায়গায় ভাই সবই ব্লক করা। এবার আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সঙ্গে যে কোন ভিপিএনটা আমি ইউজ করি। সিমলেক্স ভিপিএন। মূলত গত বছর চায়না যাওয়ার আগে ভিপিএন তো লাগবেই। এখন কোন ভিপিএন কিনবো? ভিপিএন কিনতে গিয়ে যেটা দেখলাম যে ভাই ম্যাক্সিমাম ভিপিএন কিনতে গেলে ডলারে পেমেন্ট করা লাগে। আমি ডলারে কেমনে পেমেন্ট করবো? সো একটু খোঁজ খবর নিয়ে দেখলাম যে সিমলেক্স ভিপিএনটা কেনার সময় আপনি
বিকাশে পেমেন্ট করতে পারবেন বা নগদ বা অন্যান্য এমএপএস দিয়ে পেমেন্ট করতে পারবেন, খুবই সহজ এবং দামটা খুবই রিজনেবল। মানে অন্যান্য ভিপিএনের চাইতে সিমলেক্স ভিপিএনের যে প্যাকেজগুলো আছে তাদের মান্থলি, ইয়ারলি, 6 মাসের, আনলিমিটেড, মানে সব ধরনের প্যাকেজই কিন্তু আছে। এবং সিমলেক্স ভিপিএন কিন্তু মাল্টি প্ল্যাটফর্ম সাপোর্ট করে, যেমন আপনি আইফোনও ইউজ করতে পারবেন, অ্যান্ড্রয়েডও পারবেন, ম্যাক সিস্টেমে পারবেন, ইভেন আপনি চাইলে উইন্ডোজও ব্যবহার করতে পারবেন, ডেডিকেটেড সফটওয়্যারও আছে। আরও মজার ব্যাপার হচ্ছে একটা সাবস্ক্রিপশনে আপনি মোট 5টা ডিভাইসে লগ ইন করতে পারবেন। ধরেন আপনি সাবস্ক্রিপশন নিয়েছেন, আপনার ডেস্কটপেও দরকার, আইফোন আছে আইফোনে দরকার, অ্যান্ড্রয়েড ফোনেও দরকার, আবার স্মার্ট টিভিতে দরকার, মানে এই সব কিছু মিলিয়ে মোট 5টা ডিভাইসে আপনি কানেক্ট করতে পারবেন এই ভিপিএনটা। তবে সব ভিপিএন আবার সব দেশে ঠিকঠাক মতো চলে না, এটা আরেকটা সমস্যা। এখানে আমি চায়নায় বেশ কিছুদিন ধরে আছি, এখানে সব ভিপিএন ঠিকমতো কাজও করে না, বাট সিমপ্লেক্স ভিপিএন কিন্তু খুবই ভালোভাবে এখানে কাজ করছে। সো আমার মনে হয় যে এখানে আসলে আপনার একটা ভিপিএন অবশ্যই দরকার। আমাকে বিভিন্ন সময় বিভিন্ন দেশ ভ্রমণ করতে হয় প্রফেশনাল কাজ বা ভ্রমণের জন্য। সো আমার জন্য ভালো একটা রিলায়েবল ভিপিএন খুব দরকার ছিল। এখন ভাই ঝামেলা হচ্ছে যে সব ভিপিএন কিন্তু আবার সব দেশে ঠিকঠাক মতো কাজ করে না। এর কারণ হচ্ছে এই ভিপিএন কোম্পানিগুলোর জন্য লোকালি একটা সার্ভার তৈরি করা লাগে আর কি। বাট সিমলেক্স ভিপিএনে আমি যেটা খেয়াল করেছি, এদের মোটামুটি সার্ভারের অভাব নাই। চায়নাতে তাদের প্রচুর সার্ভার রয়েছে। এই কারণেই চায়নার মতো একটা রেস্ট্রিক্টেড কান্ট্রিতেও আমি সিমলেক্স ভিপিএন ব্যবহার করেছি, মানে কোনো ঝামেলা ছাড়াই। পাশাপাশি সিমলেক্সের কিছু কিছু ফিচার আছে যেটা কিন্তু অন্য ভিপিএনে আমি খুব একটা দেখি নাই। যেমন সিমলেক্সের হাই স্পিড সার্ভার রয়েছে অনেকগুলো এবং সেগমেন্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা করা। তাদের প্রায় 90টারও বেশি লোকেশনের জন্য ডেডিকেটেড সার্ভার রয়েছে। আবার স্ট্রিমিং এর জন্য ডেডিকেটেড সার্ভার আছে, গেমিং এর জন্য ডেডিকেটেড সার্ভার আছে, এরকম ভাগ ভাগ করে দেওয়া আছে। ধরেন আপনি যদি একজন গেমার হন, আপনার জন্য ডেডিকেটেড কিছু সার্ভার আছে যেখান থেকে আপনি বেটার ডেটা ট্রান্সফার করতে পারবেন। আর একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আছে সিমলেক্স ভিপিএনে, আপনার তথ্য ডার্ক ওয়েবে আছে কিনা কোথাও, সেটা কিন্তু সিমলেক্স ভিপিএনের মাধ্যমে আপনি খুঁজে বের করতে পারবেন। আর সিমলেক্স ভিপিএন একবার কানেক্ট করার পরে কিন্তু ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন কোনো রকম বিজ্ঞাপন ছাড়া। এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। মোস্ট ইম্পর্টেন্টলি তারা যে একটা সাবস্ক্রিপশন বিক্রি করলো আপনার কাছে, সাপোর্টটা কিন্তু দেখবেন যে অন্যান্য ভিপিএনে খুব একটা আপনি পাবেন না। আপনি কার সাথে কথা বলবেন, হ্যাঁ, বাট সিমলেক্স ভিপিএনের যে সাপোর্ট টিম রয়েছে তারা খুবই অ্যাক্টিভ এবং আপনি যদি ফোন করেন তাদের সাথে বাংলায় কথা বলতে পারবেন। আবার বাংলাদেশের বাইরে ধরেন সিঙ্গাপুর থেকে কেউ ভিপিএন কিনছে, তখন যদি কেউ সাপোর্টে ফোন করে তখন সে ইংলিশে শুনতে পারবে বা তাদের দেশের ভাষায় শুনতে পারবে। এইটা খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। আর ভিপিএন কেনার সময় পেমেন্ট নিয়ে সবচাইতে বেশি প্যারাটা খাইতে হয়, যেটা আমি অলরেডি বললাম যে আপনি বিকাশ, নগদ, রকেট দিয়েও পেমেন্ট করতে পারবেন, আপনার ব্যাংক কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন, কারণ বাংলাদেশের যে পেমেন্ট গেটওয়ে তার সঙ্গে কিন্তু সিমলেক্স ভিপিএন কানেক্টেড। সো আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন বা গেমার হন, স্ট্রিমার হন, আপনি যাই হন না কেন, বিভিন্ন ধরনের ইউজারের জন্য সিমলেক্স ভিপিএন কিন্তু দারুণ একটা সলিউশন হতে পারে। বা ধরেন আপনি ঘন ঘন চায়না যান বা আপনি অন্যান্য দেশ ভ্রমণ করেন, আই থিঙ্ক একটা ভিপিএনে আপনার সব প্রবলেম সলভ হয়ে যাবে। এই কারণেই মূলত সিমলেক্স ভিপিএনটা আমার অনেক পছন্দের। যারা ভিপিএন কিনতে চান তাদের জন্য একটা সুখবর আছে, একটা কুপন কোড আমি দিয়ে দিচ্ছি, TTP25। এটা যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু 25% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। তবে ভাই TTP 100 লিখলে কিন্তু 100% ডিসকাউন্ট পাবেন না, এটা আপনি একটু নোট করে রাখেন আর কি। আর আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমি সব ডিটেলস দিয়ে দিচ্ছি, আপনি সেখানে ক্লিক করলে সরাসরি সিমলেক্স ভিপিএনের ওয়েবসাইটে চলে যাবেন। একদম ইজি আর কি, তাদের যে প্ল্যাটফর্মটা রয়েছে এবং তাদের যে ইন্টারফেসটা রয়েছে খুবই চমৎকার, আমাদের ব্যবহার করতে খুব একটা প্যারা খাইতে হয় না আর কি। আপাতত এই পর্যন্তই। ভিপিএন রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে লিখতে পারেন, আমরা চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার জন্য। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।